সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ষাঁড় বাচ্চাটি আছে, অর্থাৎ সবচেয়ে ছোট যে ষাঁড় বাচ্চাটি ছিল আমার, এই ষাঁড় বাচ্চাটিকে এমেকটিন প্লাস ভেট যে ইনজেকশনটি আছে সেটি প্রদান করছি, অর্থাৎ আইভারমেকটিন গ্রুপের যে ইনজেকশন। অর্থাৎ এই ইনজেকশনটি প্রদান করার কিছু তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বাচ্চাটিকে আপনারা জানেন যে আজকে সহ প্রায় 17 দিন হয় মুখে খাওয়ানোর যে কৃমিনাশক সিরাপ পাওয়া যায় সেটি দিয়ে কৃমিমুক্ত করে নিয়েছিলাম। ভেবেছিলাম যে 1 মাস পরে অর্থাৎ আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন দিব, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে ইনজেকশন দিতে হচ্ছে। কারণটা যদি বলি আপনাদের, সেটি হচ্ছে যে আমার খামারের আশেপাশে, অর্থাৎ আমার খামারের পার্শ্ববর্তী আরেকটি খামার আছে এবং কিছু গরু আছে যে সেগুলোকে খুব ভালো পরিমাণে ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে যায়। অর্থাৎ ওই গরুগুলো, অর্থাৎ আশেপাশে যতগুলো গরু আছে আমার খামার ব্যতীত, সকল গরুকেই হচ্ছে যে ল্যাম্পি স্কিন ডিজিজ যে রোগটি আছে সেটিতে আক্রান্ত হয়ে গেছে। তো মূলত যেহেতু আশেপাশের গরুগুলোকে এলএসডি অলরেডি আক্রমণ করে ফেলছে, এজন্য মূলত আর দেরি না করে আজকেই ষাঁড় বাচ্চাটিকে হচ্ছে যে আমি আইভারমেকটিন গ্রুপের ইনজেকশনটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ এমেকটিন প্লাস। তো এই বাচ্চাটিকে মূলত 1 সিসি পরিমাণ ইনজেকশন আমি প্রদান করছি। কারণ এটি প্রদান করলে কি হবে, যে গরুটির বাছুরটি যেটি আছে সেটির হচ্ছে যে আমার কৃমির যে এর আগে সিরাপ খাইয়েছিলাম এবং এখন প্রদান করলে সেটির বুস্টার ডোজ হিসাবে কাজ করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই বাচ্চাটি মশা মাছির যে লার্ভাগুলো আছে সেগুলো থেকে অনেকটা সেফ থাকবে। আর আপনারা জানেন যে এলএসডি রোগটা মূলত মশা মাছির মাধ্যমেই ছড়ায়। তো যেহেতু এই ল্যাম্পি স্কিন ডিজিজের প্রকোপটা আশেপাশে ব্যাপক হারে ছড়িয়েছে, সেক্ষেত্রে এই ইনজেকশনটি প্রদান করার মাধ্যমে দেখা যাবে যে আমার এই গরুগুলো যদিও আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে খুব বেশি একটা ক্ষতি হবে না। কারণ এই আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন মূলত কৃমিনাশক হিসাবেও কাজ করে এবং সেক্ষেত্রে মশা মাছির যে লার্ভাগুলো আছে সেগুলোকে দমন করতে সহায়তা করে এবং স্কিনের যত প্রকার রোগ আছে সেই রোগগুলো থেকেও গরুকে রক্ষা করে। মূলত সেই উদ্দেশ্যেই হচ্ছে যে এই ইনজেকশনটি আমি খুব দ্রুত সময়ের মধ্যেই প্রদান করলাম। আর একটা বিষয় না বললে নয়, যে এলএসডি থেকে বাঁচার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে যে আপনার ভ্যাকসিনেশন করে নেওয়া। কিন্তু যেহেতু আমি ল্যাম্পির ভ্যাকসিন দিচ্ছি না, এটিকে কিছুটা দমন করার চেষ্টা করছি। আরেকটি বিষয়, যে আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন অর্থাৎ এমেকটিন প্লাস অবশ্যই গরুর চামড়ার নিচে প্রদান করতে হবে। চামড়ার নিচে ব্যতীত অন্য কোথাও ব্যবহার করা যাবে না। আগের যে ষাঁড় বাচ্চাটি আছে সেটিকেও আমার আইভারমেকটিন গ্রুপের ইনজেকশন প্রদান করা ইতিমধ্যে হয়ে গেছে এবং যে গাভীটি ছিল গাভীটিকেও আমি প্রথম অবস্থায় দিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে যে এই বাচ্চাটিকে দিলাম। সেক্ষেত্রে অনেকখানি হচ্ছে যে সেফ থাকবে গরুগুলো। মূলত যেভাবে সেফ রাখা যায় সেই চেষ্টাগুলো আমাদের করতে হবে। আর এর সঙ্গে এখন
এটা আইভারমেকটিন ইনজেকশনটা দিয়ে দিলাম। এখন লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো, যাতে করে হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বৃদ্ধি পাবে, লিভারটাও ভালো থাকবে। অর্থাৎ জটিলতা থেকে, অর্থাৎ ল্যাম্পির যে জটিলতা সেখান থেকে অনেকখানি সেভ রাখা সম্ভব এভাবে। আমি আবারও বলছি যে ল্যাম্পির যে ভ্যাকসিন পাওয়া যায়, এই ভ্যাকসিনের ঊর্ধ্বে কোনো কিছুই নয়। এটা দিয়ে মূলত দমন করার একটু চেষ্টা, এর বাইরে কিছুই নয়। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।